ওই পরিবার দুঃসম্পর্কে আমার আত্মীয় হয়, সেটা তেমন স্ট্রং। হ্যাঁ, এবং আমার সারা জীবনের আইডল হচ্ছে জিয়াউর রহমান। তো তিনি আমার নেতা, তার নেতৃত্ব এবং তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ অসাধারণ, মানে তার সততা এবং বাঙালির যে অস্তিত্বের মানে সংকটের যে দুটো দিন 25শে মার্চ এবং 7ই নভেম্বর, এই দুইটা সময়ে যে তার ত্রাণকর্তার ভূমিকা সে আবির্ভূত হয়েছে, তার লিডারশিপ আনকোশ্চেনেবল। ইভেন ভাসানীর সততা সব কিছুই আছে, কিন্তু 71-এ তার রোল নিয়ে কিন্তু আপনি একটু মানে দ্বিধায় পড়ে যাবেন তার নেতৃত্ব নিয়ে, কারণ কমিউনিস্ট চাইনিজ মানে তার ইফেক্টে সে কিন্তু এই 71-এর যুদ্ধে পাকিস্তানকে সরাসরি সাপোর্ট না করলেও মানে আমাদের মুক্তিযুদ্ধকে সে সক্রিয়ভাবে ওরকম সমর্থন করেন। তার সততা অবশ্যই ছিল না, প্রশ্ন নেই আমার। কিন্তু আপনি মানে ক্রাইসিস সিচুয়েশনে যে জিয়াউর রহমান যে লোক জাতির নেতৃত্বে দাঁড়াবে বা নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত এবং বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াবে, সেই তো নেতা। জিয়াউর রহমান ছিলেন একজন। 25শে মার্চ কি হলো আপনি দেখেন, যে আওয়ামী নেতারা সব ওই পারে চলে গেলেন, কেউ আবার ধরেন যে পাকিস্তানের কাছে বন্দী হলেন। হিস্ট্রিতে আছে অনেক কিছু, যে ইচ্ছা করে বন্দী হয়েছেন কিনা। তো একজন মেজর সাহেব গত 16 বছরে দেখেছি উই রিভল্ট ঘোষণা দেওয়া, এটা কত বড় সাহসের প্রয়োজন, তাই না? অনেক সময় ফ্যাসিস্টের অত্যাচার অনাচার দেখে ইচ্ছা হয়েছে, কিন্তু তারপরে পায়নি। ওনার ওয়াইফ এবং তার বড় পুত্র, বর্তমানে আমাদের নেতা যে তারেক জিয়া, এবং ছোট পুত্র আরাফাত রহমান কোকো, দুইজন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীর কাছে, সেখানে তাদেরকে তাদের হাতে রেখে উই রিভল্ট ঘোষণা দেওয়া, এটা মানে আপনি একটা দেবদূত ছাড়া কেউ পারবে না। শেখ মুজিবুর রহমানের কাছে কিন্তু তাজউদ্দিন গিয়েছিলেন 25শে মার্চ রাতে টেপ রেকর্ডার নিয়ে। উনি বলছিলেন কি, উনি বলছিলেন যে এটা রেকর্ড করে রাখলে আমার বিরুদ্ধে হবে, কেস হবে। আর সেখানে দেখেন উই রিভল্ট বলার সাথে সাথে কিন্তু জিয়াউর রহমান সাহেবের গলায় দড়ি ঝুলে গেছে, তাই না? ফাঁসির দড়ি ঝুলে গেছে। ওইখানেই মৃত্যু হতে পারে পরাজিত হইলে বা কয়েকদিনে যদি এটাকে টেমিং করা যেত আন্দোলনটাকে বা বিদ্রোহটাকে, তাহলে কিন্তু সে ফাঁসির আসামি। তো এই পরিমাণ বাঙালিকে এটা কি মূল্যায়ন করে যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে না দিয়েছে, সেটা তো পরের ব্যাপার। বাট উই রিভল্ট এই ঘোষণার মাধ্যমে যখন ফোর্সেস ওয়্যারলেস সেটের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, তখন কিন্তু এই স্বতঃস্ফূর্তভাবে বাঙালি ফোর্সরা ঘুরে দাঁড়িয়েছে, এবং সাধারণ মানুষ যারা অসহায়ভাবে বর্ডারের দিকে দৌড়াচ্ছিল, তারা কিন্তু এই ঘোষণা শুনে মানে না, আমাদের জন্য কেউ আছেন যে দাঁড়িয়েছেন, এই সাহসটা ফিরে পাওয়া, ঘুরে দাঁড়ানো, এটাতেই কিন্তু পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধ মোমেন্টাম পেয়েছে। তাজউদ্দিন আহমেদ, উনি নেতৃত্ব দিয়েছেন, প্রুডেন্ট নেতা, উনি এটাকে অর্গানাইজ করেছেন। বাট ফার্স্ট আপনি রেজিস্ট্যান্ট যদি বলেন, এটা জিয়াউর রহমান।